রায়হান রাফি ভাই, কাজটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। আপনি এভাবে শাকিব খানকে কষ্ট দিবেন, এটা কিন্তু মানা যায় না। ভিউয়ার্স, কোথায় কি করেছে রায়হান রাফি আর কিভাবে শাকিব খানকে কষ্ট দিচ্ছেন, চলেন বিস্তারিত আলোচনা করি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন শাকিব খান রায়হান রাফি দুজন মিলে আগামী কুরবানির ঈদের জন্য নিয়ে আসছেন তাণ্ডব নামক একটি সিনেমা। সেই সিনেমার প্রস্তুতিতেই শাকিব খানকে এখন হাড় ভাঙা পরিশ্রম করতে হচ্ছে। বিগত দিনগুলোতে অবশ্য এমনটাই হয়ে আসছে, শাকিব খান তার প্রত্যেকটি সিনেমায় চরিত্রগুলোতে বৈচিত্র্য আনার জন্য, চরিত্রগুলোতে নিজেকে সর্বোচ্চভাবে মেলে ধরার জন্য এখনও পর্যন্ত সর্বোচ্চ লেভেলের কষ্ট করে যাচ্ছেন। প্রিয়তমা বলেন, রাজকুমার বলেন, তুফান বলেন, দরদ বলেন, ইভেন আপকামিং তার বরবাদ সিনেমা বলেন, প্রত্যেকটা সিনেমায় শাকিব খানের যেই নতুনভাবে নিজেকে মেলে ধরা, এটা কিন্তু আমরা দেখে এসেছি। এবং এই শাকিব খানকে আসলে অতীতে আমরা চেয়েছিলাম 2010-এর পরবর্তী সময়ে 2016 সাল পর্যন্ত টানা 6 বছর শাকিব খান না ফিটনেসে সচেতন ছিলেন, না সিনেমা চুজিংয়ের ক্ষেত্রে সচেতন ছিলেন। সব দিক থেকেই কেন জানি তিনি খুব একটা মনোযোগ দিতেন না, একটু খামখেয়ালিপনা করতেন। বাট যে কোনো কারণেই হোক, পরবর্তীতে শিকারি সিনেমা, তারপর নবাব, ভাইজান, চালবাজ, এইসব সিনেমার ফলে শাকিব ভাইয়ের মধ্যে একটা পরিবর্তন এসেছে। এবং করোনা পরবর্তী সময় আমরা যেটা দেখেছি, যখন শাকিব ভাই আমেরিকা ছিলেন দীর্ঘ প্রায় 9 মাস, তখন কিন্তু তিনি নিজেকে নিয়ে আরও ভেবেছেন কিভাবে ভক্তদের সামনে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়, কিভাবে আরও ভালো ভালো কাজ করা যায়, কিভাবে চরিত্রের সাথে মিশে যাওয়া যায়, চরিত্রের প্রয়োজনে কি কি করতে হয়, এগুলো নিয়ে কিন্তু শাকিব ভাই অনেক কাজ করেছেন। তো সেই কাজ করার ফলে আমরা প্রিয়তমা, রাজকুমার বা দরদ, তুফান, বরবাদ এই সিনেমাগুলোতে আমরা শাকিব ভাইকে প্রত্যেকটা ছবিতেই নিউ লুকে দেখেছি, নতুনভাবে দেখেছি। তো আপকামিং যে তাণ্ডব সিনেমার কথাটা বলা হচ্ছে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। চরিত্রের প্রয়োজনে এখন শাকিব ভাই যেমনটা আছেন, এমনিতেই কিন্তু তিনি প্রচুর ওয়েট লস করেছেন, শরীর থেকে এতটাই ওজন কমিয়েছেন তিনি, তাকে দেখলে এখন মনে হয় যে রোগা, অনেক ক্ষেত্রে মনে হয় যে তিনি রোগা। তার কি হয়েছে, এত শুকিয়ে গেছেন কেন, এরকমটা কিন্তু মনের অজান্তেই কথাটা চলে আসে। তো সেই রোগা পাতলা মানুষটাকে রায়হান রাফি বলেছেন আরও রোগা হতে। ব্যাপারটা বোঝেন, রায়হান রাফি শাকিব খানকে বলেছেন আরও রোগা হতে। গুরুত্বপূর্ণ একটা চরিত্রে তাণ্ডবে শাকিব খানকে আরও শুকাতে হবে, এইটা কোনো কথা? রায়হান রাফি ভাই, এমনটা তো কথা ছিল না। আপনি শাকিব ভাইকে এভাবে কষ্ট দিবেন, যেরকমই আছে ওইভাবে চালাই দিতে পারতেন নাকি? না, আপনার যেভাবে ভালো লাগে, আপনার চরিত্রের জন্য শাকিব খানকে যেভাবে দরকার আপনি ঠিক সেভাবে নিয়ে আসেন। আমরা চাই আপনি শাকিব খানকে খাটান, আপনি শাকিব খানকে দিয়ে পরিশ্রম করান, আমরা যেন তার অভিনয় দেখে, তার চরিত্র দেখে আমরা যেন বলতে পারি ওয়াও। পৃথিবীব্যাপী যেন আমরা সব যারা প্রত্যেকটা বাংলাদেশি আছি বা সাকিবিয়ান আছি বা যারা আছি, আমরা যেন বলতে পারি যে ইয়াস, এটা আমাদের মেগাস্টার। তার ডেডিকেশন দেখে অন্যরা থ হয়ে তাকিয়ে থাকবে, আরে ভাই এটাই শাকিব খান, ইয়াস এটাই শাকিব খান। নিজের ওজন আরও কমানোর জন্য এই মুহূর্তে বড় ধরনের প্রেশারে আছেন শাকিব খান। অবশ্য এটাকে প্রেশার তিনি ভাবছেন না, তিনি সিরিয়াসলি নিয়েছেন এবং শরীরের ওজন কমানোর জন্য যা যা প্রসেস আছে সবগুলো প্রসেস এই মুহূর্তে শাকিব খান মেনটেন করতেছেন। নতুন একটা লুকে নতুনভাবে শাকিব খানকে দেখবেন তাণ্ডবে, যা সত্যিকার অর্থে আপনারা কেউ কল্পনাও করতে পারেন নাই। হ্যাংলা পাতলা মানুষ, আমরা তো সেদিনও সর্বশেষ বিপিএলের যে ম্যাচটা হয়েছে ঢাকা ক্যাপিটালসের, সেদিনেও তো শাকিব ভাইকে স্টেডিয়ামে দেখেছি অনেকটাই হ্যাংলা পাতলা। এখান থেকেও আরও তাকে ওয়েট লস করতে হবে। জানি না ব্যাপারটা কেমন হবে। ভিউয়ার্স, আপনাদের কাছে কী মনে হয়, বিষয়টি কেমন হতে চলেছে জানিয়ে ফেলুন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।